প্রশ্নোত্তর কি 114 থেকে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সাহু সেজদা আদায় করার নিয়ম কি, বা কিভাবে সাহু সেজদা আদায় করতে হবে? উত্তর, সাহু সেজদা করার নিয়ম হলো শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে একদিকে সালাম ফিরিয়ে দুটি সেজদা করবে। তারপর আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরাবে। সালাম ফিরানোর আগে সাহু সেজদা করে নিলে তাও জায়েজ হবে। একই নামাজে ভুলবশত একাধিক ওয়াজিব ছেড়ে দিলে একবার সেজদায় সাহু করাই যথেষ্ট। 15, মাসবুক ব্যক্তির সাহু সেজদা করতে হবে কি? মাসবুক ব্যক্তি যিনি অর্থাৎ 2 রাকাত পড়ে ফেলছেন, তারপর আয়েশা মুক্তাদি নামাজে শরীক হয়েছেন, অথবা 1 রাকাতের পরে শরীক হয়েছেন, তাকে বলে মাসবুক। উত্তর, মাসবুক ব্যক্তি ইমামের অনুসরণে সাহু সেজদা করবে, তবে সে যদি ইমামের সালাম ফিরানোর পর নিজের নামাজে কোনো ভুল করে তাহলে পুনরায় সাহু সেজদা করবে। নিজের নামাজে ভুল করলে তো সাহু সেজদা দিতে হবে। তো প্রশ্ন, জামাতে নামাজ পড়ার হুকুম কি? উত্তর, 5 ওয়াক্ত নামাজে জামাত করা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মতে ফরজ, তবে একাকী নামাজ আদায় করে নিলে তাও সহিহ হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে জামাত ফরজে কিফায়া এবং ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে জামাত সুন্নাতে মুআক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি। জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলে ফজরের সুন্নতও ছেড়ে দিবে। জামাত যদি ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে কি করবে? ফজরের সুন্নত ছেড়ে দিবে। অথচ অন্যান্য সুন্নত নামাজ থেকে ফরজের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। অন্যান্য সুন্নত নামাজ থেকে ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, জামাত তরক করা যদি কোনো অঞ্চলের লোকদের অভ্যাসে পরিণত হয় তাহলে সে অঞ্চলের অধিবাসীদের সাথে যুদ্ধ করা উচিত, যতদিন পর্যন্ত জামাত কায়েম না করে। আচ্ছা, এরপরে দেখেন 17 প্রশ্ন, ফজরের 2 রাকাত সুন্নত অন্যান্য সুন্নতের তুলনায় কেমন গুরুত্বপূর্ণ? উত্তর, ফজরের 2 রাকাত সুন্নত অন্যান্য সুন্নতের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ। জামাত দাঁড়িয়ে গেলেও যতক্ষণ পর্যন্ত 1 রাকাত বা ইমামের সঙ্গে শুধু শেষ রাকাতের তাশাহুদ পাওয়ার আশা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সুন্নত আদায় করে নিতে হয়। তবে ফজরের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে সুন্নত না পড়ে জামাতে শামিল হয়ে যাবে। মাসআলা, জামাতে নামাজ পড়া জুমা ও 2 ঈদের জন্য শর্ত। কি লিখছে এটা? শর্ত। তারপরে পাঞ্জেগানা মনে হয়, পাঞ্জেগানা নামাজের জন্য। পাঞ্জেগানা উস্তাদ। আচ্ছা, পাঞ্জেগানা নামাজের জন্য ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। আবার পড়ি, জামাতে নামাজ পড়া জুমা ও ঈদের জন্য শর্ত। পাঞ্জেগানা নামাজের জন্য ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। বুঝতে পারছেন? জামাতে নামাজ পড়া এবং কি জুমা পড়া ও 2 ঈদের জন্য শর্ত হচ্ছে পাঞ্জেগানা নামাজের জন্য শর্ত, 2 ঈদের নামাজের জন্য শর্ত। জামাতে নামাজ পড়া জুমা ও 2 ঈদের জন্য শর্ত। পাঞ্জেগানা নামাজের জন্য ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। তারাবিতে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ঠিক আছে? রমজান মাসে বিতরের নামাজ জামাতে পড়া মুস্তাহাব এবং আয়োজন করে নফল নামাজ জামাতে পড়া মাকরুহ। প্রশ্ন, মহিলাদের জামাতে নামাজ পড়ার হুকুম কি? উত্তর, শুধু মহিলাদের জামাত করা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মাকরুহ, অন্যান্য ইমামগণের মতে জায়েজ। আচ্ছা, শুধু মহিলাদের জামাত করা অর্থাৎ পুরুষ জামাত করাইলেন, শুধু মহিলাদের ওইটা। 19, ইমাম হওয়ার ক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তি কে? উত্তর, ইমাম হওয়ার জন্য ওই ব্যক্তি সর্বাধিক উত্তম যিনি নামাজের মাসালা সম্পর্কে জ্ঞাত হওয়ার সাথে সাথে উত্তম রূপে কেরাত পাঠ করতে পারেন, অতঃপর ওই বড় আলেম যিনি নামাজ সহিহ হওয়ার পরিমাণ কুরআন শরীফ পড়তে পারেন।
আর অধিকাংশ ফিকহবিদদের মতে আলেমদের ইমামতি কারি ইমামতির তুলনায় উত্তম। একজন হচ্ছে কারি, হ্যাঁ, তিনি শুধু কোরআন শরীফ শুদ্ধ আছে, কিন্তু আলেম তিনি কি করেন, মাসালা সম্পর্কে জানেন। তিনি উত্তম কেন? তিনি উত্তম হচ্ছে নামাজের কোনো যদি অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায় তাহলে কি করতে হবে তার জানা আছে। আর কারি তো শুধু কেরাত শুদ্ধ, ঠিক আছে। আর ওই আলেমই তো প্রাধান্য পাবে যিনি মাসালা সম্পর্কে তো জানেন, তারপরেও কেরাত শুদ্ধ আছে। আচ্ছা, 20, ফাসিক, শিশু, মহিলা ও মূর্খের ইমামতি করা জায়েজ হবে কি? উত্তর, ফাসিকের ইমামতি জায়েজ, তবে মাকরুহ। কারি ও বালেগ পুরুষের ইক্তেদা শিশু, মহিলা ও মূর্খের পিছনে এবং ফরজ আদায়কারী ব্যক্তির ইক্তেদা নফল আদায়কারীর পিছনে জায়েজ নয়। কি বলছে? কারি ও বালেগ পুরুষের ইক্তেদা, ঠিক আছে। কারি ও বালেগ পুরুষ ইক্তেদা করবে কাদের পিছনে? শিশু, মহিলা ও মূর্খের পিছনে, এবং ফরজ আদায়কারীর ব্যক্তি ইক্তেদা, ফরজ যিনি পড়বেন তা তিনি যদি নফল যিনি পড়েন তার পিছনে যদি ইক্তেদা করেন, তাহলে এটা পড়লে কি হবে? এটা পিছনে জায়েজ নয়। হ্যাঁ, কোন ব্যক্তি যদি কি করেন, কোন কারি অথবা বালেক পুরুষ, শিশু অথবা মহিলা অথবা মূর্খের পিছনে যদি ইক্তেদা করেন তাহলে জায়েজ হবে না। এমনই ভাবে যদি ফরজ আদায়কারী যদি নফল আদায়কারীর পিছনে ইক্তেদা করেন, তাহলে একজন নফল আদায় করতেছে, আমি যে গিয়ে তার পিছনে নফল ফরজের নিয়ত করলাম, তাহলে আদায় হবে না। যদি কোনো মূর্খ ব্যক্তি কোনো কারি এবং অন্য একজন মূর্খ ব্যক্তির ইমামতি করে, তাহলে তিনজনের নামাজই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, মুহদিস তথা অজুহীন ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ নয়। প্রশ্ন, ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে মুক্তাদিদের নামাজের হুকুম কি? ইমামের নামাজ নষ্ট হলে মুক্তাদির নামাজও নষ্ট হয়ে যাবে। দাঁড়িয়ে আদায় করতে সক্ষম ব্যক্তির নামাজ বসে বসে আদায়কারীর পিছনে এবং অজুকারী ব্যক্তির নামাজ তায়াম্মুমকারী ইমামের পিছনে জায়েজ হবে কি? একজন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, তিনি যদি আরেকজন ইমামের পিছনে ইক্তেদা করেন যে ইমাম বসে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে পড়তে সক্ষম না, তাহলে কি হুকুম কি? আচ্ছা, দাঁড়িয়ে নামাজ আদায়কারী ব্যক্তির নামাজ বসে আদায়কারী ব্যক্তির পিছনে এবং অজুকারী ব্যক্তির নামাজ তায়াম্মুমকারী ব্যক্তির পিছনে জায়েজ, তবে রুকু সিজদাকারী ব্যক্তির নামাজ, যিনি রুকু সিজদা করবে তার নামাজ ইশারায় আদায়কারী ব্যক্তির পিছনে জায়েজ হবে না। ঠিক আছে, বসে নামাজ যদি ইমামতি করে তাহলে জায়েজ, তবে যদি ইশারায় করে, তার পিছনে এমন এক মুক্তাদি দাঁড়াইছে যিনি পুরাই সুস্থ সবল, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছে, রুকু সিজদা করতে পারতেছে, তাহলে তার ইক্তেদা সহিহ হবে না। হ্যাঁ, প্রশ্ন, মুক্তাদি যদি মাত্র এক বা দুইজন হয় তাহলে তারা কোথায় দাঁড়াবে? মুক্তাদি যদি মাত্র একজন হয় তাহলে উম, উম, ইমামের বরাবর ডানে দাঁড়াবে। আর যদি দুইজন হয় একটু পিছনে, আর কি এক গোড়ালি পরিমাণ পিছনে। আর যদি দুইজন বা ততোধিক হয় তাহলে ইমামের পিছনে দাঁড়াবে। যদি কোনো ব্যক্তি কাতারের পিছনে একাকী নামাজ আদায় করে তাহলে তার নামাজ মাকরুহ হবে। কাতারের পিছনে একা একই নামাজ, তার মানে মসজিদে নামাজ পড়তেছে, তৃতীয় কাতার ভরে গেছে, এখন চতুর্থ কাতারে সে একা দাঁড়িয়েছে, তাহলে তার নামাজ মাকরুহ হবে। নিয়ম হচ্ছে, আচ্ছা এখানে নিয়ম কি লিখছে, আর ইমাম আহমদ রহমতুল্লাহের মতে তার নামাজ জায়েজই হবে না। যদি মুক্তাদি ইমামের চেয়ে আগে বেড়ে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কাতারের পিছনে একাকী নামাজ আদায় করে, আচ্ছা একাকী পিছনে, আচ্ছা আলাদা ভাবে এটার কথা বলছি। আচ্ছা, যদি মুক্তাদি ইমামের চেয়ে আগে বেড়ে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। প্রশ্ন, জামাতে নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব হবে? কি পরিমাণ সওয়াব হবে তা কয় দিক আর দেওয়ার ছিল, যা প্রশ্নটা জানতে চাওয়া, কয় দিক আর হবে। ইবনে মাজা, আচ্ছা, ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ তার নিজের ঘরে নামাজ আদায় করলে তাকে একটি নামাজের সওয়াব দেওয়া হবে আল্লাহ, আর মহল্লার মসজিদে 25 গুণ, যায় মসজিদে 500 গুণ, মসজিদে আকসাতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস যেটাকে বলি আমরা, 1000 গুণ, আমার মসজিদ অর্থাৎ
মদিনার মসজিদে 50,000 নামাজের এবং মসজিদে হারামে 1,00,000 গুণ নামাজের সওয়াব দেওয়া হবে। সপ্তম পরিচ্ছেদ, নামাজ আদায়ের সুন্নত তরিকা। নামাজ আদায়ের সুন্নত তরিকা, এটা আপনারা পড়ে আসবেন। সুন্নত তরিকা কেরাত কিভাবে পড়বে? এখানে বলছে শুধু সুন্নত তরিকা, আদায়ের সুন্নত তরিকা, এটা একবারে সহজ। সুতরাং 25, 26, 28, এগুলো শুধু পড়ে গেলেই হবে। বেনার হুকুম কি? আচ্ছা, 29 পর্যন্ত পড়েন। বেনা কাকে বলে? এটা অষ্টম পর্যন্ত। নামাজে অজু ভঙ্গ হওয়ার বর্ণনা। এই যে নামাজে অজু ভঙ্গ হওয়ার বর্ণনা এর আগ পর্যন্ত। তাহলে আগামীকাল 29 থেকে শুরু হবে। হুম, চেয়ারে বসে নামাজ, চেয়ারে বসে নামাজ যদি ওরকম হ্যাঁ হয় যে রুকু সিজদা করতে পারতেছে না, তাহলে তো হবে, এখানে সমস্যা নেই। চেয়ারে বসে নামাজ পড়তে তখনই পড়বে যখন কে সে এইভাবে স্বাভাবিক ভাবে যে সক্ষম না, তখন তো চেয়ারে বসে নামাজ পড়বে, অন্যথায় তো তার নামাজ, ফরজ নামাজ তো হবে না। সুন্নত নামাজ এগুলো হতে পারে, নফল নামাজ এগুলো সমস্যা নেই, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে সে মাজুর হতে হবে, যে সে রুকু সেজদা আদায় করতে অক্ষম, এমন ক্ষেত্রে নামাজ আদায় হবে। ঠিক আছে? আচ্ছা, সহজ না হবে বীর। আমাদের হচ্ছে আসমায়ে গায়র মুতামাক্কিনা এর এরাব, এটা ছিল এরাব গ্রহণের